আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখেন প্রিয় ভাইরা, আপনার বহু মানুষ আছেন যে আসলে আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন এবং কি আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিচ্ছেন, কিন্তু আপনারা ভিডিওতে কমেন্ট করতে চান না, লাইক করতে চান না। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় এবং কি একটা ভিডিও বানাতে আসলে অনেক স্কেপ লিখতে হয়, অনেক পরিশ্রম করার পরেই কিন্তু একটা ভিডিও বানানো তৈরি হয়। বহু আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাদেরকে আরেকটা ভিডিও বানাতে কিন্তু একটু হলেও অনুপ্রেরণা জাগিয়ে দেয়। তো দয়া করে যারাই ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কি যারা এখনও করেন নাই, আশা করি দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। ভালো লাগা থেকেই ভালোবাসা সৃষ্টি হয়। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে আখি আক্তার, এবং কি তার মেয়েটার বয়স হচ্ছে 24 বছর। মেয়েরা দুই ভাই, এবং কি তার বাবা মারা গেছে বিগত 10 বছর আগে। মেয়েটার বিয়ে হয় না, শুধুমাত্র গরিব বলেই কিন্তু মেয়েটার বিয়ে হয় না। আজকে যেই মেয়েটাকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, সেই মেয়েটার বিয়ে হয় না শুধুমাত্র গরিব বলে। কোনো ভাই যদি আসলে এই মেয়েটাকে বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন। তবে আপনাদের কাছে একটাই প্রশ্ন, সচ্চরিত্রবান হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলতে হবে। যদিও এই কথাগুলো আসলে এই মেয়েটার শর্ত, এটা আমার শর্ত না, মেয়েটার শর্ত। তো আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলতে হবে। পর নারীর যে অন্য যে নারী, সেই নারীর দিকে চোখ তাকানো যাবে না। আপনার যতক্ষণ দেখতে মন চায় এই মেয়েটাকে দেখতে হবে, অন্য কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। এরকম চরিত্রবান কোনো পুরুষ যদি চায়, এই আপুটাকে বিয়ে করতে পারবে, সে দেশের হোক কিংবা প্রবাসের হোক। ওরা কিন্তু দুই বোন, ওদের কোনো ভাই নাই। আসলে ইনকাম করে ওদেরকে চালানোর মতো ওদের ফ্যামিলিতে এরকম কোনো লাঠি নাই। কেননা প্রত্যেকটা ফ্যামিলির পুরুষ যে ছেলেগুলো আছে বা ভাইরা আছে, তারাই কিন্তু হচ্ছে একটা ফ্যামিলির মেন খুঁটি। তারাই কিন্তু আসলে কষ্টে উপার্জিত টাকা দিয়ে ওদের ফ্যামিলি চালায়। তবে এই মেয়েটার কিন্তু আসলে বড় কোনো ভাই নেই, তারা দুই বোন। তো এই মেয়েটাকে যদি কেউ চায় বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন। আমি মনে করি আপনার জীবনটা মধুময় হবে। তো আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন, এই 12 ভাতারি আপুটা কি বলে। আপু, আপনার নাম? আমার নাম আখি। বয়স কত? আমার বয়স 24। বিয়ে হয়েছে? না না, বিয়ে হয়নি। কেন হয় না আপু? বিয়ে হয়নি, আমি গরিব তাই। আবার এমনি যৌতুক আর কি, যৌতুক চায় এরকম আর কি। যৌতুকের টাকার জন্য বিয়ে হয় নাই। আপনার বাবা মা আছেন? আমার মা আছে, বাবা নেই। বাবা 10 বছর আগেই মারা গিয়েছেন। জি। ভাই বোন কয়জন? আমার ভাই বোন হলো, আমরা দুজন বোন। ভাই নাই? না না, ভাই নেই। আচ্ছা, ভালো মানুষ পেলে বিয়ে করবেন না? হ্যাঁ, ভালো মানুষ পেলে বিয়ে করব। আচ্ছা, কেমন মানুষ চান? দেখতে কেমন হবে? দেখা কোনো বিষয় না, তেমন দেখতে হবে এরকম কোনো বিষয় না। মনটা ভালো, মনটা ভালো হবে, কেয়ারিং হবে, এটা যেন আমাকে বুঝে, এরকম একটা মানুষ দরকার। আশা করি এই 12 ভাতারির মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন। আপনাদের কাছে আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমি ছোটখাটো একজন মানুষ, আমার আসলে তত একটা মেধা শক্তি নাই, আপনাদের মতো জ্ঞানও আমার নাই। আমি ছোটখাটো একজন মানুষ। আমার এই ছোট্ট মনে, ছোট্ট দিলে, ছোট্ট একটা মেধা শক্তিতে আপনাদের কাছে প্রশ্ন করি, বিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফরজ করছে। আল্লাহর 18,000 মাখলুকের মধ্যে সৃষ্টি সেরা জীব মানুষ। সে মানুষের সকল ধর্মের মধ্যেই কিন্তু বিয়ে হয়, সেটা গরিব হোক কিংবা ধনী হোক। ঠিক আছে, গরিব হোক কিংবা ধনী হোক, বাবা বেঁচে থাকুক কিংবা মরে যাক, বাবা সুস্থ হোক আর অসুস্থ হোক, প্রত্যেকটা ধর্মের এবং কি প্রত্যেকটা ছেলে কিংবা মেয়ের উপর কিন্তু আসলে বিয়ে ফরজ আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিচ্ছে। যদিও এক এক ধর্মের বিয়ের রীতিনীতি এক এক রকম। তো এই আমাদের মুসলমান সম্প্রদায়ের মধ্যে আপনি কি আজ পর্যন্ত শুনছেন যে আসলে শুধুমাত্র বড়লোক যে মেয়েগুলো তাদের বিয়ে হবে, গরিব যে মেয়েগুলো তাদের বিয়ে হবে না? আপনাদের কি আজ পর্যন্ত কেউ শুনছেন বা এরকম কোনো জানাশোনা আছে কিনা? যদি জেনে থাকেন বা শুনে থাকেন, আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি একটু
সেই প্রিয় মুখগুলো একটু একটু দেখতে চাই, যে আসলে কোন রীতিতে কোন নীতিতে লেখা আছে বা কোন বইয়ের মধ্যে লেখা আছে যে আসলে শুধুমাত্র ধনী যে মেয়েগুলো বা ধনী পরিবার যে মেয়েগুলো তাদের বিয়ে হবে এবং গরিব ফ্যামিলির যে মেয়েগুলো তাদের বিয়ে হবে না। কোন বই পুস্তকে লেখা আছে আমার একটু দেখতে মন চায়। তো যাই হোক, এই মেয়েগুলো আসলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, ওর দিকে একটু ভালো করে তাকান, এই 12 ভাতারির দিকে একটু ভালো করে তাকান, তাকিয়ে দেখেন যে আসলে এই মেয়েটাকে কোন অ্যাঙ্গেলে মনে হয় যে সে অবিবাহিত, কোন অ্যাঙ্গেলে মনে হয়। ওর মিষ্টি কুমড়া দেখছেন? ভালো করে একটু খেয়াল করেন। যদি খেয়াল করে না থাকেন তাহলে একটু ব্যাক যান, ভিডিওটার ব্যাক যান, ব্যাক গিয়ে একটু ওর বডি ফিটনেসটা দেখেন, ওর মিষ্টি কুমড়াগুলো দেখেন, ওর মিষ্টি কুমড়ার সাইজ কি বলে, যে আসলে ওর বিবাহিত নাকি অবিবাহিত। বহু ছেলে বহু মেয়ে আসলে তাদের চেহারার গঠন দেখলেই কিন্তু বোঝা যায় সে আসলে বিবাহিত না অবিবাহিত। আর এই মেয়ের যে চেহারার যে গঠন, সেই চেহারার গঠনে তো মনে হয় যে বহু কারিগরের হাত পড়ছে, বহু কারিগরের হাত ওর গায়ে পড়ছে, এমনকি পড়তেই পারে। এই সমস্ত যে ভিডিওগুলো যে সমস্ত 12 ভাতারি মেয়েগুলো আসলে করে, তারা যে বহু কারিগরের হাতে যে আসলে তাদের হাত পড়ে, এটা অবিশ্বাসের কিছু না। কেননা শুধুমাত্র টাকার জন্য ওরা নিজের স্বামীকে ছেড়ে অন্যজনের বিছানা যাইতেও দেরি করে না। আর অধিকাংশ ভিডিওর মধ্যে দেখবেন ওরা কিন্তু বলে যে আসলে আমার বড় কোনো ভাই নেই, একলে ওদের 2 বোন থাকে, নয়তো 3 বোন থাকে, নয়তো 4 বোন থাকে, ওদের ফ্যামিলিতে ভাই থাকে না। আল্লাহ তাআলা কি শুধু আমাদের সংসারেই কি আসলে ভাই বোন দিছে, না আপনাদের সংসারে ভাই বোন দিছে? এই সমস্ত যে মেয়েগুলো তারা প্রায় ভিডিওর মধ্যে দেখবেন যে আসলে কেউ বলে আমার বাবা নাই, কেউ বলে আমার মা নাই, কেউ বলে যে আমার বড় কোনো ভাই নেই, কেউ বলে আমার বাবা 10 বছর আগে মরে গেছে, কেউ বলে যে আমার বাবা বিয়ে করে ইন্ডিয়াতে চলে গেছে, কেউ বলে আবার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, তারা আমাকে দেখতে চায় না। নানির বাড়ি বড় হয়েছি, দাদির বাড়ি বড় হয়েছি, খালার বাড়ি বড় হয়েছি, ফুফুর বাড়ি বড় হয়েছি। বহু মেয়ে এই কথাগুলো বলে। আর ওদের যে ভিডিওর যে স্কেল, সেই স্কেল অনেক ভিডিও কিন্তু একটার সাথে আরেকটা মিলে যায়, তাদের জীবন লাইফ পার্টনার। তো এই সমস্ত শুধুমাত্র মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয়। আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম যে শুধুমাত্র প্রবাসীদেরকে বা পুরুষদেরকে ধোঁকা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয়। এবং কি এই সুন্দর সুন্দর কথা বলে, আস্তে আস্তে কথা বলে, নরম ভাষায় কথা বলে, ওদের কাজ হচ্ছে পুরুষদের ভিতরে সুই হয়ে ঢোকা, কুড়াল হয়ে বের হওয়া, সুই হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হওয়া, ওদের কাজই হচ্ছে এগুলো। এই সমস্ত মেয়েগুলো আসলে দিয়ে আপনারা কখনোই মানসিক শান্তি পাবেন না। ওদের সাথে মানসিক শান্তি পাবেন দূরের কথা, আপনারা তো ভিডিও বলেই ওদের সাথে কখনো কথা বলতে পারবেন না। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।